সো আপনারা দেখতেছেন কিভাবে স্ক্যাল্পিং করলাম আমি। মূলত এখানে বেশি একটা প্রফিট করতেছি না, অল্প ডলারে মাত্র 1% প্রফিট করে আমি এখানে ছাড়তেছি। মূলত এখানে বাই করার কারণ হলো সিম্পল। দেখেন, মার্কেট ফার্স্টে 1 মিনিটের মধ্যে এসে নিচে নেমে এখানে একটা প্যাটার্নটা খেয়াল করেন। মার্কেট প্রথমে এখানে এসে এরকম করে এটা যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, এখানে কোনো কিন্তু সাপ্লাই জোন ছিল না। এখানে একটা মূলত কোয়াসিমোটো প্যাটার্নই করছে। এই যে দেখেন, এখান থেকে এটা একটু লো ক্রিয়েট করে এখানে মূলত এসএল ছিল পাবলিকের। এই জোনটা, এই জোনে, এই জোনগুলোতেই মূলত ছিল, আবার এখানেও ছিল। যখন মার্কেট নিচে নেমে মূলত এই এসএলগুলো হার্ন করছে, আর এই যে ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনে গিয়ে মার্কেটটা এখান থেকে পাম্প করছে, ডিমান্ড জোনটা টাচ করে এখন আবার এই জোনে আসে। মূলত মার্কেট এই জোনে যাবে, এখন আবার এই জোনের থেকে করছে, যেটা আমি প্রফিটগুলো অনেকগুলো বুক করে নেব। তো মূলত মূলত এখানে যদি ভালো করে খেয়াল করেন, তাহলে এই যে প্যাটার্নটা দেখতেছেন, এটা হলো অ্যাকুমুলেশন। আর এখানে যে এসএলটা হান্ট হলো, এটারে বলতে পারি আমরা ম্যানুপুলেশন থেকে যে পাম্পটা হলো, এটা হলো ডিস্ট্রিবিউশন। এটা 1 মিনিটের টাইম ফ্রেমে, ছোটো টাইম ফ্রেমে আপনারা এক্সপ্লেন করতেছি, তবে হায়ার টাইম ফ্রেমে দেখবেন এটা হলো ডাউন ট্রেন্ড, কমপ্লিটলি ডাউন ট্রেন্ড। তারপর আমি বাই করে প্রফিট করলাম। কারণ দিস ইজ সিম্পল, সবসময় আপনাদের ট্রেন্ড ফলো করতে হবে না, বাট মার্কেটে ফান্ডামেন্টালি বুঝতে হবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে যাইতে পারে। এটা বোঝার জন্য আপনার ব্যাক টেস্ট প্লাস এক্সপিরিয়েন্স প্লাস ভলিউমের আন্দাজও বোঝা লাগবে। আর এখানে দেখেন নিচে আমি স্টকাস্টিক ইন্ডিকেটার ইউজ করতেছি শুধুমাত্র হালকা পাতলা বোঝার জন্য, বাইং লেভেল আর সেলিং লেভেলটা হালকা পাতলা বোঝার জন্য, ডাইভারজেন্স দেখার জন্য। এখানে এটাতে মেইনলি ইউজ করতেছি না ইন্ডিকেটারটা, অসমান ডিসক্রিলেটারও ইউজ করতেছি শুধুমাত্র ডাইভারজেন্স আর লেভেলটা বোঝার জন্য, আর কিছুই না।